বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের আয়োজনে জানিয়ে আসলাম আহলুস সুন্নাত ওয়াল জামা কারা। পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। ভূমিকা। আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা। এই শব্দটি আমরা প্রায়ই শুনি, কিন্তু অনেকেই এর প্রকৃত মানে বা অর্থ বুঝি না। আজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব কারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং কেন তাদের অনুসরণ করা অপরিহার্য। আল্লাহ রাসূলের হাদিস এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে কী নির্দেশনা দিয়েছে। সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামা বা সুন্নি জামাত, সংক্ষেপে এটিকে সুন্নি জামাত বলে। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা, এটা নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি, অনেক দলাদলি, অনেক মতামত রয়েছে। চলুন আজকে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা। 1 নাম্বার, সংজ্ঞা ও পরিচয়। আহলুস সুন্নাহ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসরণ করে। ওয়াল জামা যারা সাহাবায়ে একরামের ঐক্যমতের উপর থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল জামা মানে হলো যারা হক এর উপর থাকে, যদিও সে একাই থাকে। শরহে উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ইমাম লালকাই। 2 নাম্বার, দলিল কুরআন থেকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আল ইমরান 3 নাম্বার সূরা 103 নাম্বার আয়াত। আর যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে, আপনি তাদের কোনো বিষয়ে নন। সূরা আল আনাম 6 নম্বর সূরা 159 নম্বর আয়াত। এখান থেকে বোঝা যায় ইসলামে খণ্ডিত করে মতভেদ সৃষ্টি করা নাজায়েজ। কুরআন আমাদের একত্বের দিকে আহ্বান করে। সুতরাং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যে দলকে উত্তম বলেছেন, ওই দলে থাকাই হচ্ছে প্রত্যেকটি মুসলমানদের জন্য শ্রেয়। 3 নাম্বার, হাদিসের দলিল। হাদিস 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, তার মধ্যে একটি দলই হবে নাজাতপ্রাপ্ত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সে দলটি কোনটি? তিনি বলেন, যারা আমার ও আমার সাহাবীদের পথ অনুসরণ করবে। তিরমিজি শরীফ হাদিস 2641। হাদিস নাম্বার 2, তোমরা আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে ধরো। আবু দাউদ হাদিস 4607। সুতরাং উক্ত হাদিসগুলোতে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র নাজাতপ্রাপ্ত দলই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবাদের মত অনুসারে যাহারা চলে, তারাই প্রকৃত আহলুল সুন্নাত ওয়াল জামাত। এবং যারা আল্লাহ রাসূলের উম্মত দাবি করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী তারা প্রকৃত আহলুল সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। তারা দল পূজারী, অথবা তারা ব্যক্তি পূজারী, অথবা তারা নিজস্ব মত, পীর, খানকা ইত্যাদি অনুসারী হতে পারে। প্রকৃত আহলুল সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিরা কখনো নির্দিষ্ট কোনো দলের হতে পারে না। তাদের একটি দল, যে দলের নাম হচ্ছে আহলুল সুন্নাত ওয়াল জামাত।
যেটি সংক্ষেপে সুন্নি জামাত বলা হয়। 4. আহলুস সুন্নাহর বৈশিষ্ট্য। তারা কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে আকীদা গঠন করে, সাহাবাদের সম্মিলিত পথ অনুসরণ করে, বিদআত ও গুমরাহি থেকে বেঁচে থাকে। তারা দিনকে দলীয়করণ করে না, তারা তাকওয়া, আখলাক ও হক্কানিয়তের উপর গুরুত্ব দেয়। সুতরাং এছাড়াও আহলুল সুন্নাত ওয়াল জামাত এর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যা এই ভিডিওতে আমরা আলোচনা করব সামনের আরেকটি ভিডিওতে। সুতরাং তারা কুরআন সুন্নাহ সহিহ হাদিসের ভিত্তিতে আকীদা গঠন করে। এর মানে হচ্ছে কুরআন এবং সুন্নাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাথে সাহাবা একরাম এবং তাবিন, তাবিন এবং আল্লাহর ওলি আউলিয়া, পরহেজগার, বুজুর্গ, দিনদার ব্যক্তিদের মতন তারা চলবে। তারা কখনোই নির্দিষ্ট কোনো দলের হতে পারে না, দল নামকরণ করবে না। তারা এক আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ এবং কুরআন হাদিস দলিল অনুযায়ী চলবে। তারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বর্গের নয়। 6. বিদাতীদের থেকে সতর্ক থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু সংযোজন করে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী ও মুসলিম। আহলুস সুন্নাহ বিদাতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে, কারণ দ্বীনের নামে নতুন কিছু গ্রহণ করা ইসলামের মৌলিক নীতির বিরুদ্ধে। এই বিদাত আবার দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে বিদাতে হাসানা, একটা হচ্ছে বিদাতে সাইয়্যা। এই বিদাত নিয়ে আগামী আরেক ভিডিওতে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। 7. বর্তমান প্রেক্ষাপট। আজ আমরা দেখতে পাই অনেকে নিজেদের মতাদর্শকে ইসলামের নামে চালিয়ে দেয়, কিন্তু প্রকৃত আহলুস সুন্নাহ হওয়া মানে নিজেদের ইচ্ছার নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আদর্শ অনুসরণ করা। আর এখন সকলেই কিন্তু আহলুল সুন্নাত ওয়াল জামাত দাবি করে, কিন্তু প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা, তারাই বোঝার বিষয়। তারা হচ্ছে ওলি আউলিয়া, গাউস, কুতুব, মুজাদ্দেদ, হাদি জামানার মুজাদ্দেদ, পৃথিবীর বড় বড় ওলি আউলিয়াগণ, পৃথিবীর বড় বড় ইমামগণ। তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। উপসংহার। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামা মানে শুধুই একটি মতামত নয়, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রকৃত অনুসারী দল। তাদের অনুসরণ মানে হচ্ছে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, যে রাসূলের অনুগত করে সে আল্লাহরই অনুগত করে। সূরা নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত। আসুন আমরা ব্যক্তিগত ও সামাজিক জীবনে আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসরণ করি এবং উম্মার ঐক্য ফিরিয়ে আনি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।